ডালের বড়া দিয়ে এই রকম কুমড়ো শাকের তরকারি আমি কিভাবে বানাবো আজ আমি সেটাই দেখাবো। এই তরকারিটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এই যে দেখছেন, আমি প্রথমে কুমড়ো শাকগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাতাগুলোও কিছুটা দেবো, যেগুলো নরম নরম পাতা। প্রথমে ডাঁটাগুলো কেটে নিচ্ছি, পাতাগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। বেশ ছোট ছোট করে কেটে নিলে বেশ ভালো হয় দেখতে, আর সেদ্ধও ভালো হয়ে যায়। বেগুনগুলো একটু ছোট ছোট করে কেরাচি কেরাচি ভাবে কেটে নিচ্ছি। খুব টাটকা নরম বেগুন একদম। এবার একটু ওর সাথে আলু দেব, তাই আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটু আলু দেবো, টমেটো দেবো। টমেটোগুলো 4 ফালি করে নিচ্ছি। 4 ফালিও করা যায়, 6 ফালিও করা যায়। মশলা দিচ্ছি আমি আদা আর জিরে। মশলাটা বেটে নিচ্ছি, আদাটা থেতো করে নিলাম। এবার মশলাটা আদা জিরেটা বেটে নিচ্ছি। বেটে দিলে তরকারিটা খেতে ভালো লাগে, তাই আমি গুঁড়ো মশলা না দিয়ে গোটা মশলাই দিচ্ছি। আদা জিরে আমার বাটা হয়ে গেছে। এই যে দেখছেন, আদা জিরে আমি বেটে নিয়েছি। এবার এই ডালের বড়া বলছিলাম, আমি মুগের ডাল ভিজিয়েছি, সেটা আগে বেটে নিচ্ছি। এরপরে আমি ছোলার ডালটাও বেটে নেব। 2 রকম ডালকে বেটে বড়া বানিয়ে ওই তরকারিটা তৈরি করব। মুগের ডালটা আমার বাটা হয়ে গেছে। এই দেখছেন, মুগের ডাল বাটা হয়ে গিয়েছে। আমি ছোলার ডালটা বেটে নিচ্ছি। ছোলার ডালটা বেটে নিলে ডালের বড়াটা একটু করকরে ভাব হয়, ভালোও লাগে খেতে। ডাল বাটা আমার হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই যে দেখছেন, এবার প্রথমে উনুনটা ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়ার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলের উপরে একটু লবণ দিয়ে দিলাম যাতে বড়াগুলো না জড়িয়ে যায়। এবার ডালের বড়াগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে। বেশ লাল লাল করে ভেজে নেব। এক পাশটা বেশ ভালোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। কাঠি উনুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখছেন, বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে যাচ্ছে, বেশ মচমচেও হয়েছে। আর একটু তেল দিয়ে দিলাম, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিলাম, আর ফোড়নের মধ্যে আমি দিচ্ছি 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন। এবার সবজিগুলো তুলে দিচ্ছি। আলু, বেগুন, কুমড়ো শাক সব একসাথে তুলে ভালো করে নেড়ে নেব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, আর বেটে রাখা গোটা জিরে আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিয়ে একটু চাপা দিয়ে দেবো। যেহেতু বেগুন দিয়েছি, একটু চাপা দিয়ে দিতে হবে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না কাঁচা গন্ধ লাগে।
শাকগুলো অনেকটাই কমে গেছে, দেখুন নরম টাটকা শাক তো। বেশ ভালোভাবে কষা হয়ে এসেছে। একটু পরে আমি একটু জল দিয়ে দেবো, আর একটু কষে জল দিয়ে দেবো। এর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কষার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো, তবু আর একটু আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কুমড়ো ডাঁটা আছে, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু অল্প করে জল দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভারী সুন্দরই সিদ্ধ হয়ে গেছে। বড়াগুলোও দিয়ে দিচ্ছি ওর সাথে, একটু ভালো করে ফুললে তরকারিটা খেতেও ভালো লাগবে, সুস্বাদু হবে, আর বড়াগুলো একটু নরম নরম ভাব হয়ে যাবে। ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এই দেখুন, ডালের বড়া দিয়ে আমার কুমড়ো শাকের তরকারি বানানো হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।